Assalamu alaikum dear English fans. স্বাগতম সিম্পল ইংলিশ মেথডে। ডিয়ার লার্নার্স, স্পেশালি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য ইউনিট 11 লেসন 2 টু মাদার্স রিমেম্বার্ড, দুই মায়ের স্মরণ, জোয়ান স্নো ডানকানসন লেখিকা, এই কবিতাটির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি এই কবিতার বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা আলোচনা করেছি। আমার সিম্পল ইংলিশ মেথডে সেটা আপলোড করা রয়েছে। এখন আমি প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা জানো তোমাদের পরীক্ষায় প্রশ্ন অংশ থেকে, কবিতার অংশ থেকে 7টি প্রশ্ন থাকে, 5টি প্রশ্ন উত্তর দিতে হয়। কবিতা কিন্তু প্রশ্নের মধ্যে থাকবে না, সেজন্য তোমাদেরকে এগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে, শব্দ অর্থ মুখস্থ করে বুঝে, যাতে করে যেই কোনো প্রশ্ন আসুক না কেন উত্তর করতে পারে। ওকে, আমরা প্রশ্ন উত্তর আলোচনা করি। এখন প্রথম প্রশ্ন, হু রোট টু মাদার্স রিমেম্বার্ড? টু মাদার্স রিমেম্বার্ড কবিতাটি কে লিখলেন? হু রোট দ্য পোয়েম, কে কবিতাটি লিখলেন? এটা উত্তর হবে জন স্নো ডানকানসন রোট, লিখলেন টু মাদার্স রিমেম্বার্ড, দুই মায়ের স্মরণ কবিতাটি, অ্যাজ আ ট্রিবিউট, শ্রদ্ধার প্রতীক হিসেবে, টু আর মাদার্স জার্নি অফ লাইফ, তার মায়ের জীবন পরিক্রমার প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে তিনি কবিতাটি লিখলেন। হাউ মেনি মাদার্স ডাজ দ্য পোয়েট ক্লেম? কতজন মা কবি দাবি করলেন? ডাজ দ্য পোয়েট ক্লেম, দাবি করলেন। ডিয়ার লার্নার্স, দ্য পোয়েট ক্লেমস টু মাদার্স, কবি দাবি করলেন দুইজনের মায়ের দে আর টু ভার্সন অফ সেম পারসন, তারা হলো দুটি রূপ, অফ দি সেম পারসন, একই ব্যক্তির দুটি রূপ বা দুটি স্তর, দুটি সময়, স্টেজ, বিফোর অ্যান্ড আফটার ইলনেস, বিফোর ইলনেস অসুস্থতার আগে, আফটার ইলনেস অসুস্থতার পরের মা। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দি পোয়েম? কবিতাটির সেন্ট্রাল থিম কি, কেন্দ্রীয় মূলভাব কি? এটা কেন্দ্রীয় মূলভাব হলো দ্য ইনডিউরিং লাভ, চিরস্থায়ী ভালোবাসা। ইনডিউরিং অর্থ হলো চিরস্থায়ী, বিটুইন মাদার অ্যান্ড ডটার, মা এবং কন্যার মধ্যে। এটা হলো এই কবিতার সেন্ট্রাল থিম। ইট এক্সপ্লোরস, এটা অন্বেষণ করে, হাউ রিলেশনশিপস, কিভাবে সম্পর্ক ইভলভ, বিবর্তন হয়, উইথ এজ অ্যান্ড ইলনেস, বয়স এবং অসুস্থতার পরিক্রমায়। উইথ এজ অ্যান্ড ইলনেস অর্থ হলো বয়স এবং অসুস্থতার পরিক্রমায় মানুষের সম্পর্ক কিভাবে বিবর্তিত হয় বা পরিবর্তিত হয়। এবারে, হোয়াট ডাজ দ্য পোয়েট সে? কেন কবি বলেন শি হ্যাড টু মাদার্স, তার দুই মা ছিল? দ্য পোয়েট সেজ, কবি বলেন শি হ্যাড, তার ছিল টু মাদার্স, দুই মা, বিকজ, কারণ, হার মাদার চেঞ্জড, তার মা পরিবর্তন হয়ে গেলেন, উইথ এজ অ্যান্ড মেমোরি লস, বয়স এবং স্মৃতি হারানোর সাথে সাথে বা স্মৃতিশক্তি লোপ পাওয়ার সাথে সাথে, শি বিকেম এজড আর ওল্ড, তার মা বয়স্ক হয়ে গেলেন, লাইক এ ডিফারেন্ট পারসন, একজন ভিন্ন মানুষের মতো। এখানে ভিন্ন মানে অপরিচিত মানুষ, অর্থাৎ মা যখন বয়স্ক থেকে যুবতী থেকে বয়স্ক হয়ে গেলেন, তার মাকে চেনে যাচ্ছে না, সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেলেন শারীরিকভাবে। হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডু? প্রথম মা কি করলেন? দ্য ফার্স্ট মাদার গেভ বার্থ, প্রথম মা জন্ম দিলেন, নার্চার্ড, লালন পালন করলেন, হেল্প টু বিল্ড আপ, গড়ে তুলতে সাহায্য করলেন, দ্য পোয়েটস লাইফ, কবির জীবন, শি ওয়াজ, তিনি ছিলেন, এ স্ট্রং রোল মডেল, একজন দৃঢ়, স্ট্রং মানে দৃঢ় বা শক্ত, আদর্শ ব্যক্তি, অ্যান্ড টিচার, এবং শিক্ষিকা, ফর দি পোয়েট, কবির জন্য। এটা প্রথম মার ভূমিকা। হোয়াট ডাজ দ্য পোয়েট সে? কবি কি বলেন অ্যাবাউট হার অ্যাপিয়ারেন্স, কবির বাইরের চেহারা বা অবয়ব নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে, শারীরিক বৈশিষ্ট্য নিয়ে। এটার অর্থ হলো সে বিয়ার্স হার মাদার্স ফিচার্স, তিনি পেয়েছেন হার মাদার্স ফিচার, তার মায়ের বৈশিষ্ট্য, শারীরিক বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, অ্যান্ড এক্সপ্রেশনস, এবং অভিব্যক্তি, মৌখিক ভাষা বা অভিব্যক্তি। ইট শোস, এটি দেখায় ডিপ ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল, গভীর শারীরিক এবং আবেগগত সম্পর্ক মায়ের সাথে লেখিকা মায়ের সাথে নিজের শারীরিক অবয়ব হয়েছে, মায়ের লেখিকা তিনি তার মায়ের শারীরিক বৈশিষ্ট্য পেয়েছেন, চারিত্রিক বৈশিষ্ট্য পেয়েছেন, বাচনভঙ্গি পেয়েছেন। এগুলো বলতে তিনি গর্ববোধ করেন, কেননা তার মা গর্ববোধ করেন, এবং তিনি এগুলো বলে মাকে সম্মানিত করতে চাচ্ছেন তার সন্তানদের কাছে। ডিয়ার লার্নার্স, হোয়াট কজড, কি কারণে, দ্য চেঞ্জড, হোয়াট কজ দ্য চেঞ্জ, কি কারণে পরিবর্তন হলো, ইন মাদার, মায়ের মধ্যে, হার মাদার্স মাইন্ড বিকেম ক্লাউডেড, তার মায়ের মন
ক্লাউডেড মানে মেঘাচ্ছন্ন হয়ে গেল, অন্ধকারাচ্ছন্ন হলো। এটা অর্থ হলো মাইন্ড বিকেম ক্লাউডেড, অর্থ হলো স্মৃতি লোপ পেল, অর্থাৎ বৃদ্ধ বয়সে মানুষের যে অসুস্থতা, স্মৃতি হারানোর অসুস্থতা, এটা মায়ের মধ্যে অলরেডি লেখিকা দেখতে পাচ্ছেন। দিস সাজেস্ট মেমোরি লস, এটা অর্থ হলো স্মৃতি ভুলে যাওয়া বা কোনো কিছু মনে রাখতে না পারা। আর এটাকে অন্যভাবে বলা যায় ডিমেনশিয়া, অথবা এটাকে ডিমেনশিয়া বলা যায়। ডিমেনশিয়া অর্থ হলো স্মৃতিলোপ পাওয়া। হোয়াট ডিড দ্য পোয়েট সেন্স, কবি কি বুঝলেন অ্যাবাউট হার মাদার, তার মা সম্পর্কে? শি সেন্স দ্যাট, তিনি বুঝলেন যে হার রিয়েল মাদার, তার আসল মা উড সুন বি গন, শীঘ্রই চলে যাবেন দুনিয়া ছেড়ে। ইট ওয়াজ পেইনফুল, এটা হলো খুবই বেদনাদায়ক। ছিল এ পেইনফুল রিয়েলাইজেশন, একটা বেদনাদায়ক উপলব্ধি লেখিকার জন্য বা কবির জন্য। হোয়াট ইজ দ্য মিনিং ফুল সার্কেল, ফুল সার্কেল বলতে কি বোঝায় ইন দ্য পোয়েম, কবিতার মধ্যে? ফুল সার্কেল মিনস, ফুল সার্কেল বলতে বোঝায় রোলস রিভার্সড, অর্থাৎ মানুষের দায় দায়িত্ব পরিবর্তনশীল, অর্থাৎ বিবর্তিত হয়, একজনের থেকে আরেকজনের কাছে চলে যায়, একজন থেকে আরেকজনের কাছে চলে যায়। চাইল্ড বিকেম প্যারেন্ট, শিশু পিতামাতা হয়। মাদার বিকেম গ্র্যান্ড মাদার, মা দাদি হয়, নানি হয়। এটা হলো ফুল সার্কেল, এটা অর্থাৎ আজকে মা যিনি রয়েছেন তিনি একসময় দাদি হবেন, আবার মায়ের যে মেয়ে তিনি একসময় আবার মা হয়ে যাবেন, আবার দাদি হবেন। এটা হলো ফুল সার্কেল। এটা মেয়ের জীবনে এই বাস্তব চিরন্তন সত্যটা গড়ে থাকে, এটা রুল অফ নেচার। লাইফ রিটার্ন টু ইটস বিগিনিং, জীবন আবার তার শুরু ধাপেই ফিরে আসে। এরপরে হোয়াই ডাজ দ্য পোয়েট সে, কেন কবি বলেন হার মাদার বিকেম এ চাইল্ড, তার মা একজন শিশু হয়ে গেলেন? এখানে কবি তার মাকে শিশুর সাথে তুলনা করেছেন, বৃদ্ধ মাকে। এটা অর্থ হলো দ্য পোয়েট সেজ হার মাদার, কবি তার মাকে বলেন দ্য পোয়েট সেজ, কবি বলেন হার মাদার বিকেম এ চাইল্ড, তার মা হয়ে গেলেন একজন শিশু। বিকজ, কারণ শি লস্ট হার মেমোরি, তিনি তার স্মৃতি হারালেন, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এবং স্বাধীনতা হারালেন। শি রিলাইড অন দি পোয়েট, তিনি কবির উপর নির্ভরশীল হলেন, ফর সাপোর্ট, সেবার জন্য, জীবন পরিচালনার জন্য। ডিয়ার লার্নার্স, এখানে মাকে শিশু তুলনা করার অর্থ হলো একজন শিশু যখন একটা শিশু কোনো কিছু খাওয়ার কথা বলতে পারে না, এরপরে অসুস্থতার কথা বলতে পারে না, এবার ফসা ফাঁকানা করলে বলতে পারে না, যতক্ষণ পর্যন্ত না মা তাকে খাওয়াবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, লালন পালন করবে, দেখাশোনা করবে, ততক্ষণ পর্যন্ত সে নিজে থেকে কিছু করতে পারে না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, রোগক্রান্ত হয়ে যায়, সেই অবস্থায় মানুষও শিশুর মতো হয়ে যায়, তিনি তার সন্তানদের উপর তার ছেলেমেয়ের উপর নির্ভরশীল হয়ে যান। ছেলেমেয়েরা যতক্ষণ পর্যন্ত তাকে লালন পালন না করবেন ততক্ষণ পর্যন্ত তিনি কিছুই করতে পারেন না। এজন্য কবি এখানে নিজের বৃদ্ধ মাকে শিশুর সাথে তুলনা করছেন। হোয়াট রিমেন্স ইভেন, কি থেকে যায়, ইভেন আফটার দ্য মাদার চেঞ্জ, এমনকি মা পরিবর্তন হয়ে যাওয়ার পরেও কি থেকে যায়? রিয়েলার্স, এটা ভালোবাসা থেকে যায়। হার লাভ অ্যান্ড এক্সাম্পল শি সেটস, মায়ের ভালোবাসা এবং যে জীবন দৃষ্টান্ত তিনি রেখে যান সেটাই থেকে যায়। রিয়েলার্স, দিজ আর লাস্টিং গিফট, এটা হলো চিরস্থায়ী উপহার মায়ের তার মেয়ের জন্য, তার সন্তানদের জন্য। মা বৃদ্ধ হয়ে যায়, মায়ের শারীরিক গঠন পরিবর্তন হয়ে যায়, কিন্তু মায়ের ভালোবাসাটা একই রকম থেকে যায়। অল্প বয়সে মা যেভাবে ভালোবাসেন তার ছেলে সন্তানদেরকে, মা বৃদ্ধ হয়ে গেলেও তার এই বয়স্ক ছেলে সন্তানদেরকে সেইভাবে ভালোবাসেন। এটা হচ্ছে এই পরিবর্তনটা আমরা মায়ের মধ্যে দেখতে পাই। এই পরিবর্তনটা আমরা মায়ের মধ্যে দেখি না, যদিও মা শারীরিকভাবে পরিবর্তিত হয়ে যায়, অন্তর্গতভাবে মাও পরিবর্তিত থাকে। এটা হলো প্রশ্নের উত্তর। ডিয়ার লার্নার্স, হাউ ডিড দ্য পোয়েট ফিল, কীভাবে কবি অনুভব করেন, যদিও হার মাদার চেঞ্জ, তার মা পরিবর্তিত হয়ে যায়। ডিয়ার লার্নার্স, শি ফেল্ট স্যাড, তিনি এবং হেল্পলেস, তিনি কবি দেখলেন যে তার মা খুব দুঃখ অনুভব করলেন, অ্যান্ড হেল্প, অসহায় অনুভব করলেন। বাট কিন্তু শি রিমেইন ডিভোটেড, তিনি ডিভোটেড থাকলেন, নিজেকে উজাড় করে দিলেন। এই জিনিসটা কবি তার মায়ের মধ্যে দেখতে পাচ্ছেন, যে তার মা অসহায় হয়ে গেছে, তারপরেও মায়ের ভালোবাসা ডিভোটেড রয়ে গেল তার সন্তানদের প্রতি। হোয়াট ইজ মিন্ট বাই, এটা বলতে কি বোঝায় যে আই ওয়াজ হার স্ট্রেংথ, আমি ছিলাম তার শক্তি? এটা অর্থ হলো, এটা উত্তর হলো দ্য পোয়েট বিকেম দ্য কেয়ার গিভার, কবি লেখিকা কেয়ার গিভার হলেন, যত্নকারী হলেন, সেবিকা হলেন। শি সাপোর্টেড হার মাদার ইমোশনালি অ্যান্ড ফিজিক্যালি, তিনি সেবাদান করলেন, পাশে থাকলেন তার মায়ের, হার মাদার, তার মায়ের, ইমোশনালি আবেগগতভাবে, অ্যান্ড ফিজিক্যালি শারীরিকভাবে। ডিয়ার লার্নার্স,
হোয়াট ডাজ দ্য পোয়েট মিস, কি কবি কি হারালেন মোস্ট সবচেয়ে বেশি, অ্যাবাউট হার মাদার, তার বৃদ্ধ মা সম্পর্কে, হার কম্বিনিয়নশিপ অ্যান্ড পার্সোনালিটি, অর্থাৎ মায়ের সঙ্গ এবং ব্যক্তিত্ব কবি হারালেন। মা যখন বয়স্ক হয়ে যায়, ছেলে সন্তানদেরকে আর আগের মতো সময় দিতে পারে না, ভালোবাসার সেই সুযোগটা পায় না, আদর স্নেহ করার সেই জিনিসটাই কবি মিস করতেছেন তার মায়ের কাছ থেকে। দ্য ফ্যামিলিয়ার বন্ড, সেই চেনা এই বন্ড মানে হলো বন্ধন, ইজ ডিপলি মিসড, গভীরভাবে কবি মানে মিস করতেছেন মায়ের এই জিনিসটা আর কি। হাউ ডাজ দ্য পোয়েট অনার, কীভাবে কবি সম্মান করেন হার মাদার, তার মাকে। দ্য পোয়েট অনার্স হার মাদার, কবি সম্মান করেন তার মাকে বাই রিমেম্বারিং, স্মরণ করার মাধ্যমে, লাভিং, ভালোবাসার মাধ্যমে, বোথ ভার্সনস, উভয় মাকে, জোয়ান বয়সের মা, অসুস্থ বৃদ্ধ বয়সের মাকে, উভয় মাকে কবি ভালোবাসেন এবং স্মরণ করেন সবসময়। সে অ্যাকসেপ্টস, তিনি গ্রহণ করেন দ্য ফুল জার্নি, পুরো জীবন মায়ের। ডিয়ার লার্নার্স, মাকে তিনি জোয়ান বয়সে শ্রদ্ধা করেছেন কবি, এখন মাঝে বৃদ্ধ হয়ে গেছে, এই সময়ে লেখিকা শ্রদ্ধা করছেন মাকে। এটাই হলো এই কবি এই প্রশ্নের উত্তর। হোয়াট ডাজ দ্য ডাইভার্স ডিজাইন মিনস, ডাইভার্স ডিজাইন কি বলে আমাদেরকে পরামর্শ দেয়। ডাইভার্স বাই ডিজাইন সাজেস্ট দ্যাট, পরামর্শ দেয় যে দ্য টু মাদার্স ওয়ার ডিফারেন্ট, দুই মা ছিল ভিন্ন বাই নেচার, প্রাকৃতিকগতভাবে, শারীরিকভাবে, শরীরের গঠনগতভাবে। ইট ইম্পোজাইজেস, এটা বোঝায় যে দ্য চেঞ্জ, পরিবর্তন, ইন পার্সোনালিটি, ব্যক্তিত্বের মধ্যে। অর্থাৎ ডাইভার্স বাই ডিজাইন গড়নে আলাদা, এটার অর্থ হলো জওয়ান বয়সে মায়ের শারীরিক যে গড়ন থাকে, শরীরের যে কন্ডিশন থাকে, বৃদ্ধ বয়সে সেই কন্ডিশনটা থাকে না। এটাই পরিবর্তনশীল, মানুষ আস্তে আস্তে তার শরীরের সক্ষমতা হারাবে, শক্তি হারাবে, শরীরে সে উজ্জ্বলতা হারাবে, হ্যাঁ, শরীর আস্তে আস্তে মলিন হয়ে যাবে। এটাই হলো বাস্তব সত্য। আর ডাইভার্স বাই ডিজাইন বলতে সেটাই বোঝানো হচ্ছে। এবারে হোয়াট ডাজ দ্য পোয়েম টিচ, কবিতাটি কি শিক্ষা দেয় অ্যাবাউট আইডেন্টিটি, পরিচয় সত্তা সম্পর্কে। দ্য পোয়েম টিচার্স, কবিতাটি শিখায় অ্যাবাউট আইডেন্টিটি, পরিচয় সত্তা সম্পর্কে, দ্যাট যে ইট ক্যান চেঞ্জ, এটা পরিবর্তিত হয়ে যায়, ওভার টাইম, সময়ের পরিক্রমা, বাট লাভ রিমেন্স কনস্ট্যান্ট, কিন্তু ভালোবাসা থেকে যায়। অর্থাৎ মায়ের যে মায়ের সাথে মেয়ের যে একটা গ্যাপ তৈরি হয়, মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার পরে, এর ফলে মানুষের মধ্যে একটা সেই পরিচয় সত্তার জেনারেশন মানে জেনারেশন গ্যাপ তৈরি হয়, কিন্তু মায়ের ভালোবাসাটা থেকে যায়, সেটা মেয়ে মিস করতেছেন, সেটা কবিতার বার্তাতে আমরা অলরেডি জেনে গেছি। এটাই হলো এই প্রশ্ন উত্তর। হু আর দ্য থ্রি পিপল মেনশন, তিনজন লোককে ইন দ্য ফার্স্ট লাইন, প্রথম লাইনের মধ্যে। দ্য স্পিকার মেনশনস, কবি উল্লেখ করেন, বক্তা উল্লেখ করেন হার ফার্স্ট মাদার, তার প্রথম মা, হার সেকেন্ড মাদার, তার দ্বিতীয় মা, অ্যান্ড হার সেকেন্ড, এবং তিনি নিজে। দি রিপ্রেজেন্ট ডিফারেন্ট স্টেজেস অফ দি মাদার্স লাইফ, সেগুলো প্রতিফলিত করে বিভিন্ন পর্যায়ে মায়ের জীবন এবং কন্যার সম্পর্ক উইথ হার মাদার, তার মায়ের সাথে। হোয়াট ডাজ দ্য পোয়েম মিন্ট দ্য ফার্স্ট, প্রথম বলতে কবি কি বলতে চাচ্ছেন, দ্য সেকেন্ড এবং দ্বিতীয়, প্রথম এবং দ্বিতীয় বলতে কবি কি বোঝাতে চাচ্ছেন, ডাজ দ্য মিন্ট, এটা অর্থ হলো দ্য ফার্স্ট রিভার্স টু দি মাদার, প্রথম বলতে প্রথমটা হলো দ্য মাদার, সেই মাকে বোঝাচ্ছেন প্রথম। শি নিউ বিফোর ইলনেস, যে মাকে তিনি অসুস্থর আগে চিনতেন, অর এজিং, বয়সের কারণে। আর সেকেন্ড, দ্বিতীয়জন বলতে বোঝাচ্ছে ও তাকে, টু দি চেঞ্জড মাদার, পরিবর্তিত মাকে, অর্থাৎ অসুস্থ হওয়ার পরে মাকে, বৃদ্ধ বয়সের মাকে। দিস রিপ্রেজেন্ট, এটা প্রতিফলিত করে দ্য ইমোশনাল অ্যান্ড মেন্টাল শিফট, আবেগগত এবং মানসিক একটা ফালাবদল, দ্যাট ক্যান কাম, যেটা আসতে পারে, উইথ এজিং অ্যান্ড ডিমেনশিয়া, বয়সের কারণে এবং স্মৃতি ভুলে যাওয়া, অসুখের কারণে, অসুস্থতার কারণে এটা আসতে পারে আর কি। এরপরে হোয়াই ডাজ দ্য স্পিকার মেনশন হার ওন চিলড্রেন, কেন বক্তা উল্লেখ করেন নিজের সন্তানকে এই কবিতার মধ্যে, মায়ের দায়িত্ব সম্পর্কে। এটার উত্তর হলো দ্য স্পিকার মেনশনস, উল্লেখ করেন হার ওন চিলড্রেন, তার নিজের সন্তানকে, বিকজ হি ইমাজিনস দ্যাট, শি ইমাজিনস দ্যাট, শি হবে, তিনি মনে করেন যে ওয়ান ডে হার চিলড্রেন, একদিন তার সন্তানেরা, মে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার সম্মুখীন হতে পারে, সিমিলার সিচুয়েশন, একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে পারে, উইথ হার, তার নিজের সাথে, অর্থাৎ লেখিকা নিজে একদিন বৃদ্ধ হবেন,
বয়স্ক হবেন, অসুস্থ হবেন, সেই সময় তিনি ও আশঙ্কা করছেন তার সন্তানেরাও এই ধরনের পরিস্থিতির শিকার হবে এবং তিনি তার সন্তানদের থেকে সেবা যত্ন আশা করেন, ভালোবাসা আশা করেন। হ্যাঁ, এই জন্য লেখিকা তার নিজের সন্তানদের কথা এখানে উল্লেখ করেছেন এবং তাদের কাছে এই কথাগুলো বলতেছেন। এটা হলো এই কবিতার আলোচনার বিষয়। ইট শোস দ্য সাইক্লিক্যাল নেচার, এটা দেখায় পরিবর্তিত প্রবৃত্তি বা প্রকৃতি অফ লাইফ, জীবন এবং কেয়ার গিভিং, যত্ন নেওয়ার এটা পরিবর্তিত রূপ হলো এটা। অর্থাৎ আজকে আমার যে মা, এই মা একদিন দাদি হবে, দাদি হলে আমি নিজে ওই মায়ের যত্ন নিব, আর মা দাদি হওয়ার আগে আমার মেয়ে হিসেবে আমার যত্ন নিয়েছেন। এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে হয়। সেটা হলো এই প্রশ্নের উত্তর। হোয়াট রিকোয়েস্ট ডাজ দ্য পোয়েট মেক, কি অনুরোধ কবি করে গেলেন টু হার চিলড্রেন, তার সন্তানদের কাছে। শি আস্কস দেম, তিনি তাদেরকে অনুরোধ করলেন টু লাভ, ভালোবাসতে, বোথ ভার্সন অফ দেয়ার মাদার, তাদের উভয় মাকে। অর্থাৎ মা যখন জন থাকবে তখনও মাকে ভালোবাসতে, আবার মা যখন বয়স্ক হবে, রুগ্ন হবে, অসুস্থ হবে, তখনও মাকে ভালোবাসতে। এই অনুরোধটা কবি তার সন্তানদেরকে করলেন। দিস মিরর্স দ্য লাভ, এটাই হলো ভালোবাসার আয়না। হ্যাঁ, এরপরে এই শি গেভ হার ওন মাদার, যা তিনি দিয়ে গেছেন তার নিজস্ব মাকে, থ্রু অল স্টেজেস, তার পুরো জীবন ব্যাপী। ডিয়ার লার্নার্স, কবি লেখিকা যেভাবে দিয়ে গেছেন তিনি সন্তানদের কাছে সেই ভালোবাসাটা আশা করছেন বুঝতে হলে। হোয়াট ডাজ দ্য পোয়েট সে, কবি কি বলেন? শি উডন্ট আস্ক ফর এনিথিং ডিডন্ট ডু, তিনি কোনো কিছু চাইবেন না যা তিনি করেন নাই। এটার অর্থ হলো শি ওয়ান্টস টু শো দ্যাট, এটা দ্বারা তিনি বোঝাতে চাচ্ছেন যে হার রিকোয়েস্ট ইজ ফেয়ার, তার এই যে কথাগুলো, অনুরোধগুলো, বাণীগুলো সঠিক এবং রুটেড, সুগভীর, সুদৃঢ়, ইন হার ওন এক্সপিরিয়েন্স, তার নিজস্ব অভিজ্ঞতার মধ্যে। এটা তিনি সঠিকটাই করেছেন, দেখেছেন তার মায়ের আদর সেবা যত্ন করি, বৃদ্ধ মায়ের এবং জোয়ান মায়ের। শি হ্যাজ অলরেডি লিভড দ্য লেসন, তিনি ইতিমধ্যে এই পাঠটি, শিক্ষাটি পেয়েছেন। শি হোপস, তিনি আশা করেন, হার চিলড্রেন উইল ফলো, তার সন্তানেরাও তার মতো তাকে ভালোবাসবেন, সেবাদান করবেন, তিনি যেভাবে তার মাকে দিয়েছেন। এরপরে প্রশ্ন, হোয়াই মাইট দ্য ওল্ড মাদার গো অ্যাওয়ে, কেন বৃদ্ধ মা চলে যেতে পারে দুনিয়া ছেড়ে? দ্য ওল্ড মাদার মাইট গো অ্যাওয়ে, বৃদ্ধ মা হয়তো চলে যেতে পারে, বিকজ অফ এজিং, বয়সের কারণে, অর মেন্টাল ইলনেস, মানসিক অসুস্থতার কারণে। দ্য ফেমিলিয়ার পার্সোনালিটি ফেডস, অর্থাৎ এই মেন্টাল ইলনেস দ্বারা বোঝায় ডিমেনশিয়া, স্মৃতি বোলানো রোগ, আর দ্য ফেমিলিয়ার পার্সোনালিটি ফেডস অর্থাৎ পরিচিত ব্যক্তিত্ব মলিন হয়ে যাওয়া, এটা হলো মেন্টাল ইলনেস। এই দুটো শব্দ এটাকে বোঝায়। এরপরে হাউ ইজ দ্য আইডিয়া অফ সার্কেল, এই প্রশ্নটার উত্তর আমি একবার আলোচনা করেছি। হাউ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু বি ট্রিটেড, কবি কিভাবে সেবা পেতে চান ইন হার ওল্ড এজ, লেখিকা আর কি তার বৃদ্ধ বয়সে। শি ওয়ান্টস টু বি লাভড, তিনি ভালোবাসা পেতে চান, অ্যান্ড অ্যাকসেপ্টেড, এবং গ্রহণযোগ্যতা পেতে চান, ইন অল হার ফর্মস, তার সকল পর্যায়ে, জীবনের সকল ক্ষেত্রে। অর্থাৎ তিনি যখন জোয়ান মা থাকবেন তখনও তিনি চান তিনি তার সন্তানদের থেকে এই ভালোবাসাটা পাবেন, আবার বয়স্ক হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলেও তিনি তার সন্তানদের থেকে ভালোবাসাটা পাবেন, সেইটাই তিনি চান, যত্ন পাবেন। দিস রিফ্লেক্টস, এটা প্রতিফলিত করে দ্য কনফেশন, মহানুভবতা, শি গেভ, যেটা তিনি দিয়েছিলেন হার ওন মাদার, নিজস্ব মাকে। হোয়াট লেসন ডাজ দ্য স্পিকার ফার্স্ট, কি শিক্ষা বক্তা দিয়ে গেলেন অন টু হার চিলড্রেন, তার সন্তানদেরকে? এটার উত্তর হলো টু লাভ বোথ ভার্সন অফ দেয়ার মাদার, তাদের উভয় মাকে ভালোবাসার জন্য। উভয় মা বলতে যে বৃদ্ধ মা, জোয়ান বয়সের মা, অসুস্থ মা। অ্যাজ বোথ উইল লাভ দেম, যেহেতু উভয় মাই তাকে ভালোবাসে। ইটস এ রিকোয়েস্ট রুটেড, এটা সুদৃঢ় একটা অনুরোধ, ইন এমপ্যাথি অ্যান্ড গ্র্যাটিটিউড, মহানুভবতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি। ডিয়ার লার্নার্স, এই 24টি প্রশ্ন আমি আলোচনা করেছি এই কবিতা থেকে। আশা করি তোমরা বাংলা অর্থসহ জিনিসটি বুঝতে পেরেছ। এখানে কাগজে কলমে লিখে বসে প্র্যাকটিস করবে, তোমাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।